রহমানির রহিম। আসসালামু আলাইকুম and welcome to my new channel নিউ বি ট্রেডার। ঠিক আছে, তো আজকে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও এবং আমার চ্যানেলটা টোটালি বাইনারি অপশন ট্রেডিং কমিউনিটি যে আছে ইউটিউবে, যতগুলা ইউটিউব চ্যানেল আছে সবগুলা থেকে ডিফারেন্ট, বিকজ আমি নিজেই একজন ডিফারেন্ট মানুষ। ঠিক আছে, একটু ইউনিক শোনালেও কথা সত্যি, আমি এখানে আপনাদেরকে ট্রেডিং শিখাতে আসি নাই। ঠিক আছে, আমি আপনাদেরকে ট্রেডিং শিখাতে আসি নাই। আমি আসছি কেন জানেন? আমি আসছি, আমি যে ট্রেডিংটা শিখবো, ঠিক আছে? আমি যে ট্রেডিংটা শিখবো, কিভাবে কোন গাইডলাইন ফলো করে আমি শিখবো, তারপরে সেই গাইডলাইন ফলো করার পর আমি সাকসেসফুল হই কিনা, সেই সকল জার্নি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য দেখবেন আমি আমার চ্যানেলের নাম হচ্ছে কি নিউবি ট্রেডার, অর্থাৎ আমি একজন নতুন বাইনারি অপশন ট্রেডার। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি চ্যানেলের এই নামটাই ডিসাইড করেছি, এটাই রাখা ঠিক হবে আশা করি। এবং আসলে আমি কোনো প্রফেশনাল ইউটিউবারও না। আমি 2022 সালে ডিসেম্বর থেকে স্টার্ট করি ট্রেডিং, এবং অনেক কিছু এখানে আমি হচ্ছে আপনারা এখানে আমার ডিসক্রিপশনে আমি অনেক কিছুই মেনশন করেছি। তো এখানে আমি যেটা বলছি আমি শর্টকাটেই বলি। আমি হচ্ছে 2022-এর ডিসেম্বর থেকে স্টার্ট করেছি, বাট আমি সিগন্যাল, স্ট্র্যাটেজি এইসবের পেছনে অনেক সময় দিয়েছি। এবং আপনার 2024-এর শেষ পর্যন্ত আমি প্রচুর পরিমাণে সিগন্যাল টিগনাল এগুলা নিয়ে অনেক কিছু ধরা টরা খেয়ে শেষ পর্যন্ত আমি একটা পয়েন্টে এসে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে যে এখন আমার এক্সপিরিয়েন্স আছে অলমোস্ট 2 ইয়ার প্লাস। ঠিক আছে, আমার ট্রেডিং এ এক্সপিরিয়েন্স আছে, বাট আমি এখনো সাকসেসফুল হতে পারি নাই। বাট সাকসেসফুল যে আমি হব সেটার জন্য আমাকে কি কি করতে হবে সেটা আমি জেনে গেছি আশা করি। ঠিক আছে, তো সেই ওয়ে গুলাই আমি ফলো করব, এবং ফলো করে, এবং কি কি ওয়ে আমি পেয়েছি আমার এই 2 বছরের আনসাকসেসফুল যে এক্সপেরিয়েন্স, সেই আনসাকসেসফুল এক্সপেরিয়েন্স কিভাবে আমাকে পরবর্তীতে সাকসেসের দিকে নিয়ে যাবে, সেই সকল প্রসেসগুলা কিন্তু আমি আপনাদেরকে আমার চ্যানেলে স্টেপ বাই স্টেপ বুঝাবো। এবং আমি হচ্ছে প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট 2 থেকে 3টা ভিডিও আপলোড করব আমার এই চ্যানেলে। তো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ। এবং দেখা যাক ইনশাল্লাহ আমরা সবাই মিলে ইনশাল্লাহ গ্রো করব। আমি আমি আপনারা যেমন বাইনারি ট্রেডিং এ স্ট্রাগল করছেন, ঠিক তেমনই আমিও কিন্তু বাইনারি ট্রেডিং এ স্ট্রাগলই করছি। ঠিক আছে, তো আমরা সবাই মিলে একসাথে গ্রো করব। আমি আমি যেই জিনিসগুলো জানি সেগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা যদি আমার থেকে কিছু জানার থাকে আমাকে নক করবেন, আমি এখানে আমার টেলিগ্রামের লিংক দিয়ে রাখছি। ঠিক আছে? তো আপনারা চাইলে আমাকে নক দিয়ে আমার সম্পর্কে জানতে পারেন, এবং আমি কি কি জানি সেগুলো জেনে আপনারা এক্সপেরিয়েন্স গেইন করতে পারেন। যদি আমাকে কিছু শিখানোর থাকে, ধরেন আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, সেখানে হচ্ছে কিছু ভুল আছে, বা আপনি আরো বেশি কিছু জানেন, তখন আপনি আমাকে নক দিয়ে সেটা আমাকে জানাতে পারেন। ওভারঅল আমরা সবাই মিলে একটা ডিসকাশনের মাধ্যমে আমরা সবাই একসঙ্গে গ্রো করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর আরেকটা কথা এখানে সব আমি একটা দিয়ে রাখছি ডিসক্লেইমার, সেটা হচ্ছে যে যারা সিগন্যালের জন্য আসবেন তারা, শুরুতে আমি বলছি আপনারা আহ, আমার আমার কাছে আপনাদের আসার দরকার নাই, কারণ আমি কোনোদিন আমার কোনো রেফারেল লিংক শেয়ার করব না, বা ভিআইপি সিগন্যাল গ্রুপ আমি কোনোদিন খুলবো না ইনশাল্লাহ। ঠিক আছে, বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। এবং এইগুলা আমি এখন, যদিও আমার করার এখনো সেরকম সময় হয়ও নাই, বাট যদি সময় হয়, দেখুন চেষ্টার মাধ্যমে সবাই পারে। ইনশাল্লাহ আমিও যদি কোনোদিন পারি, বাট তখনও আমি কোনোদিন এই সিগন্যাল গ্রুপ খুলবো না। আমি এখনই চাইলে বলতে পারতাম যে আমি একজন প্রো ট্রেডার, আমি আপনাদের সিগন্যাল দিব, আপনারা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন। ঠিক আছে, আমার ডিজিটাল মার্কেটিং অনেক এক্সপিরিয়েন্স আমি আছে, আমি চাইলে হচ্ছে ইউটিউব চ্যানেল আপনার বুস্ট করে অনেক কিছু করে আমি অনেক সাবস্ক্রাইবার গেইন করে আমি সিগন্যাল গ্রুপ খুলে একদম ধুমায় ব্যবসা করতে পারতাম। ঠিক আছে, বাট আমি সেগুলো করব না, বিকজ আমি এখানে জাস্ট আসছি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ঠিক আছে, এবং আমার অন্য আর্নিং সোর্স আছে মোটামুটি। সো আমার আমার মনে হয় না যে আমি লিঙ্ক শেয়ার করে রেভিনিউ কামায় হচ্ছে আমার নিজের পেট চালাইতে হবে বা টাকা রোজগার করতে হবে। সো আশা করি বুঝতে পারছেন। তো আমার টার্গেট হচ্ছে এটাই থাকবে ইনশাআল্লাহ, যে বাইনারি ট্রেডিং, আপনারা ইউটিউবে তো সব সাকসেস স্টোরি দেখেন, সবাই ট্রেডার হয়ে যাওয়ার পরে পরবর্তীতে এসে বলে যে আমি এই এই করছিলাম, সেই সেই করছিলাম, যার কারণে আমি সাকসেসফুল হয়েছি, এই সেই। তো আমি হচ্ছে লাইভে আপনাদের দেখাবো যে আমি কি কি করছি। ঠিক আছে, যদি এমন হয় যে আমি হচ্ছে আপনার আনসাকসেসফুল হয়ে গেলাম, ঠিক আছে, আমি ধরেন আনসাকসেসফুল হয়ে গেলাম, তখন আপনারা এটা দেখেও শিখতে পারবেন যে এই বেচারা ট্রাই করছিল, এই ভুল করছিল, যার কারণে সে আনসাকসেসফুল হইছে। যদি আল্লাহ আমাকে সাকসেসফুল বানায়, যদি আমি সাকসেসফুল হই, তাহলে আপনারা ভাববেন যে এই লোকটা শুরু থেকেই আমরা দেখে আসছি যে এইভাবে এই লোকটা গ্রো করছে, তার মানে এইভাবে গ্রো করা পসিবল। সবার ক্ষেত্রে যে সেম হবে তা না, বাট সবার ক্ষেত্রে গাইডলাইনটা আপনারা সেমলি
ফলো করতে পারেন এবং ডিসিপ্লিনটা সেমলি মেনটেন করতে পারেন। ঠিক আছে? যেমন ধরেন বিল গেটস একজন কোটিপতি, ইলন মাস্ক একজন কোটিপতি, তাই না? বাট দুইজনের ওয়ে কিন্তু আলাদা। একজন মাইক্রোসফট কোম্পানির মাধ্যমে কোটিপতি হয়েছে, আরেকজন কি টেসলা, স্পেস এক্স এসবের মাধ্যমে কোটিপতি হয়েছে। বাট তাদের মধ্যে মেইন যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ধৈর্য, অধ্যবসায়, ডিসিপ্লিন। এই জিনিসগুলা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে দরকার, আপনি যাই করেন না কেন। সো ট্রেডিং যে সবাই একভাবে ট্রেডার হয়ে যাবে তাহলে তো মার্কেটে এই যে আপনারা ভলিউম গুলা দেখতেছেন, কেউ ডাউনে ট্রেড নিচ্ছে, কেউ আপে নিচ্ছে, কেউ ডাউনে নিচ্ছে, কেউ আপে নিচ্ছে, এইভাবে হয়েই তো ট্রেডিংটা চলতেছে। একজন আপনাকে একটা রিয়েলিটি, আমি জাস্ট আজকে খুব বেশি কথা বলবো না যেহেতু ইন্ট্রোডাকশন ভিডিও, জাস্ট একটা সিম্পল জিনিস বলি। মার্কেটে একজন সাকসেসফুল হচ্ছে, একজন মার্কেটে সাকসেসফুল হচ্ছে মানে কি জানেন? একজন আনসাকসেসফুল হচ্ছে। ঠিক আছে? মার্কেটে একজন সাকসেসফুল হচ্ছে মানে একজন আনসাকসেসফুল হচ্ছে, এবং এই দুনিয়াটার সিস্টেমটাই এরকম। ঠিক আছে? এই দুনিয়ার সিস্টেমটাই হচ্ছে এরকম যে আপনি একজন সাকসেসফুল হবেন মানে আরেকজন আনসাকসেসফুল হবে। দুনিয়ায় যদি সবাই সাকসেসফুল হয়ে যাইতো তাহলে কোনোদিন রিক্সাওয়ালা থাকতো না, কোনোদিন ঝাড়ুদার থাকতো না, কোথাও সুইপার থাকতো না, তাই না? তো সিস্টেমটা এরকম, আপনি যখন সাকসেসফুল হচ্ছেন তখন একজন এখানে আনসাকসেসফুল হচ্ছে, এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা। তো আপনি সেই সাকসেসের মধ্যে একজন হতে চান নাকি আনসাকসেসফুল এর মধ্যে একজন হতে চান, সেটা নির্ধারণ করবেন আপনি আপনার নিজের পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে। ঠিক আছে? তো যাই হোক, তো এটা একটা ইন্ট্রোডাকশন ভিডিও ছিল। আমি পরবর্তীতে আরো অনেক নলেজেবল ভিডিও নিয়ে আসবো যেগুলো হচ্ছে আমার এক্সপেরিয়েন্স। এগুলো কিন্তু এরকম না যে ট্রেডিং এর মুখস্থ নলেজ আপনাদেরকে আমি দেখাবো। আমি নিজে যা করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আমি একটা সিরিজ, আমি এখানে জাস্ট সিরিজ করতে থাকবো। সিরিজটা হচ্ছে কি, ডেমোর মধ্যে আমি সিরিজ করতে থাকবো। আমি আমার পার্সোনাল যেগুলো আমি নলেজ গেইন করছি সেই নলেজগুলো আপনাদেরকে আমি নেক্সট ভিডিও থেকে দেখাবো, এবং সেই নলেজের অ্যাকর্ডিং আমি প্রত্যেকদিন একটা টার্গেট গেইন করব এখানে। ঠিক আছে? প্রত্যেকদিন আমি হচ্ছে আহ, আপনার প্রত্যেকদিন আমি 10% করে গেইন করব। ঠিক আছে? প্রত্যেকদিন আমি গেইন করব হচ্ছে 10% করে, 10% করে প্রত্যেকদিন আমি গেইন করব। আর 10% করে যদি আমার লস হয়ে যায় তাহলে আমি কি করব? আমি ক্লোজ করে দিব। ঠিক আছে? এই সিস্টেমে আমি ট্রেড করা স্টার্ট করব। দেখা যাক আমি কয়দিন সাকসেসফুল হতে পারি, এবং যখন আমি দেখব যে আপনাদের সামনে আমি ট্রেড করব, আমি যখন দেখব ডেমোতে আমি আলহামদুলিল্লাহ সাকসেসফুল হচ্ছি, এবং যেটা আমি অনেকবারই হয়েছি, ভিডিওতে না করলেও আমি লাইভে অনেকবার করে আলহামদুলিল্লাহ আমি অনেক সেশন সাকসেসফুল হয়েছি। সো লাইভে আমি ভিডিওতে দেখাবো, বিকজ এই এক্সপিরিয়েন্সটা আপনারা গেইন করবেন। ঠিক আছে? যে এই ব্যক্তিটা প্রথমে কি করছে, ডেমোতে ট্রাই করছে, নিজের নলেজ গেইন করছে। নলেজ কি সেটাও আমি বলবো আপনাদের। নলেজ গেইন করছে প্রথমে, তারপর সেই নলেজের উপর ডেমোতে প্র্যাকটিস করছে। ডেমোতে সে 3 বার ব্যাক টু ব্যাক সাকসেসফুল হয়েছে 21 ডেজ। কেন 21 ডেজ সেটা পরবর্তীতে সাইকোলজি বিষয়ে একটা ভিডিও আসবে, সেটাতে আমি বলবো। তো প্রথম কি, যে সে একটা নলেজ গেইন করছে, সেই নলেজের উপরে কি করছে সে ডেমোতে টোটালি 21 দিন করে টোটাল 3 বার সে কি করছে, সাকসেসফুল হয়েছে ডেমো অ্যাকাউন্টে। ঠিক আছে? ডেমো অ্যাকাউন্টে সে 21 দিন করে কি হয়েছে, সাকসেসফুল হয়েছে। তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে যে এই 3টা স্টেপ করার পরে সে কি করলো, রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করলো, এবং পরবর্তীতে সে সাকসেসফুল হলো না আনসাকসেসফুল হলো সেটা আপনারা দেখবেন, এবং দেখে আপনারা কমেন্ট করবেন যে সে এই সবকিছু ফলো করার পরেও লস করছে, তার মানে তার এই মিস্টেকটা আছে। তখন আপনারা আমাকে টেলিগ্রামে বলতে পারেন, কমেন্টে বলতে পারেন। যদি দেখা যায় যে আমি পারছি, তাহলে আপনারা এই বিষয়ে কনফিডেন্ট হইলে যে এইভাবে আমরা গাইডলাইন ফলো করলে আমরাও তাহলে সেম ভাবে এইভাবে করতে পারবো। ঠিক আছে? সো আমি একটা কথা আপনাকে জাস্ট বলি, যেটা কখনো কেউ ট্রেডিং এ আপনাকে বলে নাই। জাস্ট আমি আজকে একটা কথা বলে ভিডিওটা শেষ করবো। ঠিক আছে? ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, আই থিঙ্ক 8 মিনিট হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। একটা কথা আপনাকে বলি, এই পৃথিবীতে প্রত্যেকটা মানে প্রেসারের কিন্তু কি আছে জানেন? অপোজিট প্রেসার আছে। ঠিক আছে? যেমন আপনি মাটিতে দাঁড়িয়ে আছেন, ধরেন আপনি মাটির উপরে দাঁড়িয়ে আছেন। ঠিক আছে? এখন মাটি যদি আপনাকে অপোজিট প্রেসার না দিত, আপনি কি এখানে দাঁড়িয়ে থাকতে পারতেন? কখনোই পারতেন না। আপনি এখানে মাটিটা ভেঙে নিচে পড়ে যেতেন। তো মাটি আপনাকে বিপরীত প্রেসার দিচ্ছে বলে আপনি মাটিতে দাঁড়িয়ে আছেন। তাই না? তো সিস্টেমটা হচ্ছে এইরকমই। আপনি যদি চিন্তা করেন, এটা এটা আমি বলার কারণ কি, এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে আহ কোন যেন সায়েন্টিস্ট, আমি নামটা ভুলে গেছি, সেটা হচ্ছে সরি, এটা হচ্ছে আপনার নিউটন না, সরি, ওনার নাম আইনস্টাইন। ঠিক আছে? আইনস্টাইনের একটা তত্ত্ব। এটা হচ্ছে যে আপনি মাটির প্রত্যেকটা ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে, যার কারণে এই দুনিয়াটা চলতেছে। তো সেই সিস্টেম অনুযায়ী
আপনি যদি চিন্তা করেন যে আমি এখানে নলেজ নিব না, কোনো নলেজ গেইন করব না, কোনো পরিশ্রম করব না, কিচ্ছু করব না। তো সেই যে ইনপুটটা আপনি দিলেন যে আমি এখানে নলেজ গেইন করব না, পরিশ্রম করব না, সময় দিব না, তাহলে আপনি সাকসেসফুল কেমনে হবেন? সাকসেসফুল তো আপনি হইতে পারবেন না। আপনি যদি সময় দেন, শ্রম দেন, পরিশ্রম করেন, সেই সেইটার যে আউটপুট, সেই আউটপুটটা হচ্ছে আপনার কি? সেই আউটপুটটা হচ্ছে আপনার সাকসেস। তাই না? কিন্তু আপনি যদি সময় না দেন, আপনি টাইম দিলেন না, আপনার শ্রম দিলেন না, আপনি ধৈর্যের পরীক্ষা দিলেন না, কিচ্ছু না করলে সেটার প্রতিক্রিয়া কি হবে জানেন? সেটার প্রতিক্রিয়া হবে যে আপনি আনসাকসেসফুল থেকে গেলেন। ঠিক আছে? তো আপনারা যদি এমন ভাবেন যে ট্রেডিং জিনিসটা এতই সহজ, আমরা একদম রাতারাতি কোটিপতি হয়ে যাব, এই সেই হবে, একবারে গাড়ি কিনে ফেলবো, 1 সপ্তাহের মধ্যে আমার $1,00,000 হয়ে যাবে, ভাই নট পসিবল। ঠিক আছে? যেমন একজন পপুলার ট্রেডার আছে, আপনি জানেন আশিক রানা। ঠিক আছে? এখন আশিক রানা উনার একটা স্টোরিতে বলছিলেন যে উনি হচ্ছে কি 2 মাসের মধ্যে $1,00,000 গেইন করে ফেলছিলেন উনি। ঠিক আছে? দুই দুই মাসের মধ্যে উনি $1,00,000 উনি কি করছিলেন? গেইন করে ফেলছিলেন। এবং এখন এই $1,00,000 গেইন করার পরে উনাকে আর পিছনে ফিরে তাকাতে হয় নাই। হ্যাঁ, আমি অনেক ট্রেডারকে ফলো করি, সো আমি উনাকে তো চিনবই, আপনারা হয়তো চিনবেন। বাইনারিতে যে বর্তমানে বাংলাদেশে আছে তারা ম্যাক্সিমামই আশিক রানাকে চিনে থাকবেন। তো উনি হচ্ছে 2 মাসের মধ্যে $1,00,000 গেইন করে ফেলছে। এখন কথা হচ্ছে, ধরেন আপনি আজকে ট্রেডিং আসলেন। ঠিক আছে? আপনি আজকে ট্রেডিং আসলেন। তো আপনি ট্রেডিং এ আজকে আসলে আপনি কি আজ থেকে 2 মাস পরে এই $1,00,000 গেইন করে ফেলবেন? নেভার ভাই। আপনি গিয়ে জেনে আসেন সেই আশিক রানা 6 বছরে $6 প্রফিট করতে পারে নাই। ঠিক আছে? সেই আশিক রানা প্রথম 6 বছরে $6 প্রফিট করতে পারে নাই। এবং সেই 6 বছর সে যে $0 প্রফিট করে 20-30 লাখ টাকার লস মাথার উপর নিয়ে যে পরিশ্রমটা করছে, যে কষ্টটা করছে, তার চোখের পানি শুকায় গেছিল। তো সেই কষ্টের পরে সে এসে একসময় এতটাই পরিশ্রম করছে, তা আল্লাহ তাকে সেই পরিশ্রমের আউটপুট হিসেবে এই সফলতাটা দান করছে। ঠিক আছে? সো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে যদি আপনি পরিশ্রম করেন। আপনি যদি পরিশ্রম না করেন তাহলে ওই যে প্রত্যেকটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি সময় দিবেন না, আপনি টাইম ওয়েস্ট করবেন, আপনার টাইম ওয়েস্টই হইতে থাকবে। এটাই হচ্ছে আপনার কাজের আউটপুট। আপনি যদি টাইম দেন, আপনি টাইম দিয়ে দেখলেন হাজার টাইম দিচ্ছেন, হাজার শ্রম করছেন, কিচ্ছু হচ্ছে না। হঠাৎ দেখবেন একটা এমন আপনার লাইফে বুম চলে আসবে, যেটা হচ্ছে আপনার সেই পরিশ্রমের কি? আউটপুট। ঠিক আছে? আপনার পরিশ্রমের একটা আউটপুট। সো এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি যদি কোনো স্ট্র্যাটেজি ছাড়া, এরকম অনেকে ভাবে যে আমি কোনো স্ট্র্যাটেজি ইউজ করব না, আমি জাস্ট মেসানিলো মানি ম্যানেজমেন্ট ইউজ করব। একটা মেসানিলো মানি ম্যানেজমেন্ট নামে একটা ট্র্যাপ আসছে। যেই ট্র্যাপটা, এটা আসলে ট্র্যাপ না। এটা হচ্ছে মানুষ এটাকে ট্র্যাপ হিসেবে নিয়ে নিছে এবং আমাদের সোশ্যাল মিডিয়ায় ম্যাক্সিমাম ট্রেডাররা এই মেসানিলো মানি ম্যানেজমেন্টটাকে ইউজ করে অনেক ট্রেডারকে লস করায়। কিভাবে আমি আপনাকে বলি। ট্রেডিং হচ্ছে একটা বিজনেস, রাইট? কিন্তু এই বিজনেসটা কিন্তু গ্যাম্বলিং হয়ে যায় যখন আপনি মেসানিলো মানি ম্যানেজমেন্ট ইউজ করেন। ঠিক আছে? হ্যাঁ, মেসানিলো ইউজ করতে পারেন আপনি, বাট এটা ইউজ করার সিস্টেম আছে আপনার। ঠিক আছে? এটা আপনার ইউজ করার সিস্টেম আছে। সেই সিস্টেমটা আমি দেখাবো পরের ভিডিওতে, এখন না। তো ম্যাক্সিমাম যেভাবে ইউজ করে সেটা হচ্ছে যে তারা একটা ক্যাপিটাল ধরে ভাবে যে আমি 10টার মধ্যে 3টা 4টা প্রফিট করবো তাহলে আমার হয়ে যাবে। কিন্তু মেইন কথা হচ্ছে ভাই, 10টার মধ্যে আপনি যদি 3টা বাই চান্স প্রফিট করতে না পারেন, তখন কি হবে? আপনি 7টা সেশন সাকসেসফুলি করছেন। 10টার মধ্যে আপনি 10টা না, আপনি 3টার মধ্যেই 2টা উইন করে ফেলতেছেন। বা সরি, ধরেন 4টার মধ্যে আপনি 3টা উইন করে ফেলতেছেন। 3টার মধ্যে আপনি 3টা উইন করে ফেলতেছেন। তারপরে আপনি ধরেন যে 5টার মধ্যে 3টা উইন করে ফেলতেছেন। এভাবে করে একটা সময় আসলো যখন আপনি 10টার মধ্যে 3টা প্রফিট করতে পারলেন না। একটা সময় আসবেই লাইফে। তো তখন কি হবে? তখন আপনার ক্যাপিটালটা কি হবে? জিরো হয়ে যাবে। দিস ইজ দ্য পয়েন্ট। এবং বিজনেসে কখনো মানুষ জিরো হয় না, এই জিনিসটা মাথায় রাখবেন। ট্রেডিং ইজ আ বিজনেস। ঠিক আছে? এটা একটা বিজনেস, এটা কখনো গ্যাম্বলিং না। এবং গ্যাম্বলাররা জিরো হয়ে যায়, কখনো ট্রেডাররা কিন্তু জিরো হয় না। এই জিনিসটা মাথায় রাখবেন। ঠিক আছে? সো অনেক কিছু বললাম, যাই হোক আজকে ফার্স্ট ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং যাদের কাছে ভিডিও যাবে, যারা ভিডিও পছন্দ করবে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর অনেক কিছুই শেয়ার করার আছে আরো। এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং আপনার কোনো ফ্রেন্ড যদি ট্রেডিং এ স্ট্রাগলিং করতে থাকে তাহলে তার কাছেও ভিডিওটা শেয়ার করেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একসাথে গ্রো করব। ঠিক আছে? তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।